গাজীপুরে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক শালবনটি প্রাণীদের অভয়ারণ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম ভরসা, কিন্তু উল্টো অসৎ হাতে এখন বিপজ্জনক শিল্প কারখানার অভয়ারণ্যে পরিণত হয়েছে শালবনটি। অক্সিজেনের পরিবর্তে দূষিত বায়ু ও পানি ছড়িয়ে পড়ছে পরিবেশে। কারা, কিভাবে, কাদের সহায়তায় বনটি উজাড় করলো, আজ ক্রাইম ফাইল দেখাবে সে অনুসন্ধান। গাজীপুর সদরের হুতাপাড়ার বাসিন্দা শাহ আলম ও আইরিন দম্পতি ৩ দশকের বেশি সময় ধরে বেগমপুর মহল্লায় তাদের বসবাস। 4 সন্তানের মধ্যে 2016-17 সালে পরপর হারিয়েছেন 2 সন্তানকে। পরিবারের অভিযোগ, বাড়ির পাশের টাইস কারখানার বিষাক্ত পাউডার ও কালো ধোঁয়ায় অসুস্থ হয় 14 বছর বয়সী সুলতানা এবং 13 বছরের সাবিহা। দীর্ঘ চিকিৎসার পরও তারা আর সুস্থ হয়ে ফেরেননি। অনেক ধুলাবালু আসে, বাচ্চাদের ক্ষতি হয় অনেক। এই ধুলাবালের কারণে মনে করেন যে এই ধরনের সমস্যাটা হয়েছে বেশি ভাবে। গলার দেওয়া কাশাইতো, রক্ত পড়তো, এই 2টা মাইয়া শ্বাসকষ্টই মারা গেছে। চিকিৎসা নিলাম 12-13 বছর বান্ধা। ডাক্তার খালি সান্ত্বনা দিছে আর চিকিৎসা করে দিচ্ছে। শোকাহত সেই পরিবার থেকে জানার পর পাশের টাইস কারখানার বিষাক্ত পাউডার ও কালো ধোঁয়া নিয়ে জানতে চায় টিম ক্রাইম ফাইল। আমাদের গন্তব্য পাশের সেই কারখানায়। সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটির নাম সানপাওয়ার সিরামিক লিমিটেড। বিস্তীর্ণ জায়গা নিয়ে বনের পাশেই গড়ে উঠেছে কারখানাটি। খোঁজ নিয়ে জানা গেল প্রায় 16 বছর আগে গড়ে তোলা হয়েছে সিরামিক কারখানাটি। বিস্ময়কর তথ্য হলো প্রতিষ্ঠানটি পুরো স্থাপনার মধ্যে 6.57 একর ভূমি বনের জায়গায়। স্থানীয় বন অফিসে গিয়েও সত্যতা মিলল এ তথ্যের। গাজীপুর সদরের বোরকান মণিপুর মৌজায় CS 428 ও 598 দাগে বনভূমি থাকার কথা থাকলেও 6.5 একরের বনভূমি গিলে খেয়েছে সানপাওয়ার সিরামিক লিমিটেড। দিনের আলোতেই আমাদের টিমের নজরে পড়ল চিমনি দিয়ে বের হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া। কারখানার পেছনের অংশে গিয়ে দেখা গেল বন অঞ্চলের নিয়ম নীতির তোয়াক্কা না করে ফেলা হচ্ছে তরল বর্জ্য, যা বয়ে যাচ্ছে শিশুহারা শোকাহত শাহ আলমের বাড়ির আঙিনা ঘেঁষে। এখানে আগে আমি দেখছি এখানে ধান চাষ করতো, সুন্দর ফসল হতো, সুন্দর ধান হতো। শিশু মৃত্যুর অভিযোগ, বনের জায়গা দখল, পরিবেশ দূষণ, এত সব অভিযোগ নিয়ে এবার আমরা যেতে চাই স্থানীয় বন কর্মকর্তার কাছে। জুয়েলানা ভাই কি হিসাবে আছে? রেঞ্জ কর্মকর্তা। গাজীপুর বন বিভাগের রেঞ্জ অফিসে টিম ক্রাইম ফাইল। এই দপ্তরের দায়িত্বে রয়েছেন জুয়েল রানা। সান পাওয়ার লিমিটেডের নামের সিরামিক কারখানাটির অনিয়ম নিয়ে এবার আমরা বন কর্মকর্তার মুখোমুখি। সরি, এই অভিযোগটা আমি অতীব দুঃখের সাথে অস্বীকার করছি। এরকম আপনার অভিযোগটা সঠিক নয়। আইনগত সীমাবদ্ধতা আছে, আমি স্থাপনা উচ্ছেদ করতে পারি না। বন কর্মকর্তার যে ধরনের দায়সারা বক্তব্য আসলো তা কতটুকু যুক্তিযুক্ত এবং দায়িত্বশীলতার তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই আমরা ঢাকা কার্যালয়ে যাব, তবে তার আগে আমরা সান পাওয়ারের পরিবেশ দূষণের চিত্র তুলে ধরতে চাই। এই পানি নিয়ে আমাদের গন্তব্য ঢাকার সায়েন্স ল্যাবরেটরিতে। আমরা দেখতে চাই এই পানির সাথে কি কি কেমিক্যাল যুক্ত হয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা, এখানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। এই সংস্থা মূলত শিল্প গবেষণায় নিয়োজিত, তবে বেশ কিছু মৌলিক গবেষণা এখানে পরিচালিত হয়। বাংলাদেশের বহু প্রচলিত উন্নত চুলা, বায়োগ্যাস, ফায়ার এক্সটিংগুইশার, সৌরবিদ্যুৎ সহ অসংখ্য প্রযুক্তির সূতিকাগার এই প্রতিষ্ঠান। ক্রাইম ফাইল টিম এখানে এসেছে বনভূমিতে ফেলে দেওয়া সান পাওয়ার সিরামিক লিমিটেডের তরল বর্জ্য পরীক্ষা করাতে। 3 দিন পর BCSIR এর গবেষণা শেষে ফলাফল জানা গেল সান পাওয়ার থেকে নির্গত হওয়া তরল বিষাক্ত বর্জ্য পরিবেশ ও মানবদেহের জন্য কতটা ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ছিল সে বিষয়টি। পানিতে যদি মাত্রা রিক্ত যে নিকেল বা ক্রোমিয়াম বা লেড, সীসা, এগুলো যদি পদার্থ থাকে অবশ্যই সেটা মানবদেহের জন্য ক্ষতিকর এবং মেইনলি হলে এফেক্ট করে কিডনিকে। গবেষণা প্রতিবেদন নিয়ে আমরা আবারও গাজীপুর জেলায়। এবার আমরা মুখোমুখি হতে চাই সান পাওয়ার লিমিটেডের কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানের প্রবেশ মুখে আটকে দেওয়া হলো ক্রাইম ফাইল টিমকে।
কারখানাটির হিসাব বিভাগের এই কর্মকর্তার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে জানা গেল প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে চায়না নাগরিক। তবে তারা বিনিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়ম মেনে ব্যবসা করছেন কিনা তার কোনো সদুত্তর দিতে পারলেন না এই কর্মকর্তা। এই যে ক্যাপিটালে যে পারছে এটা আবার আমি সরাসরি বলতে পারবো না, এটা পেপার ছাড়া বলা যাবে না। আর ইনফরমেশনে যদি চান তাহলে আমি যেহেতু অ্যাকাউন্টসের, তার মানে অ্যাডমিনিস্ট্রেশনের ইনফরমেশনগুলো আমি দিতে পারবো না। বনভূমি উজাড় করে পরিবেশের 12টা বাজিয়ে কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা থাকা সে অসৎ মুখোশগুলো উন্মোচন করতে চায়। বিরতির বাধা টপকে দেখাতে চায় ভক্ষকদের বিষে কিভাবে পুড়ছে বন, ভারী হচ্ছে পরিবেশ। গত 2 দশকে নীল নকশার আগুনে ছাই হয়েছে গাজীপুরের প্রায় 60% বনভূমি। এসব বিরান ভূমিতে দিনে দুপুরে গড়ে উঠেছে কারখানা সহ নানা প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে, বন ও পরিবেশ বিভাগের চোখের সামনে কিভাবে গড়ে উঠল এইসব প্রতিষ্ঠান, কিভাবেই বা উধাও হয়ে গেল এইসব বনভূমি? এবার দেখাবো সে অনুসন্ধান। দর্শক, বন ধ্বংসে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার কথা আমরা আপনাদের দেখাতে চাই। তবে গাজীপুরে বন উজাড়ে আরও একটি প্রতিষ্ঠানের নীল নকশা তুলে আনতে চাই আপনাদের সামনে। সানপাওয়ার সিরামিক লিমিটেডের উল্টো পাশে ফুয়াং সিরামিক নামের আরও একটি প্রতিষ্ঠান। সানপাওয়ারের মতোই এই প্রতিষ্ঠানটির কালো ধোঁয়ার থাবায় ধ্বংস হচ্ছে লাখ লাখ গাছ ও মাইলের পর মাইল বনভূমি। বোরকান মণিপুর মৌজায় 598 দাগে ফুয়াং নামের এই প্রতিষ্ঠানটির দিকে নজর দেওয়া যাক। উঁচু প্রাচীর ঘেরা কারখানাটির ভেতরে যেতে না পারায় আমরা ড্রোনের সাহায্য নেই। প্রায় 3000 ফিট উপর থেকে তোলা ফুটেজে দেখা গেল বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ফুয়াং সিরামিকের এই কারখানাটি। ফুটেজ নেওয়ার এক পর্যায়ে স্ক্রিনে চোখ আটকে গেল ক্রাইম ফাইল টিমের। পাশেই দেখা গেল ভারী যন্ত্র হিসাবে পরিচিত ভেকু দিয়ে বনের মাটি কেটে চলেছে কিছু মানুষ। স্থানীয়রা ক্যামেরার সামনে কথা না বলার শর্তে জানান, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পরেই বনের জায়গা সীমানা প্রাচীর দিয়ে কারখানা এলাকা নির্দিষ্ট করে ফেলেছে। পরে সীমানার ভেতরে ধাপে ধাপে গাছ কেটে নতুন নতুন স্থাপনা নির্মাণ করছে। এই কারখানাটিও সরকারের নিয়ম অমান্য করে প্রতিষ্ঠানটির একাধিক স্থান থেকে কেমিক্যালযুক্ত তরল বর্জ্য ফেলছে বনের জমিতে। এই ড্রেনটা বনের জায়গা দিয়ে আপনার এদিক দিয়ে পানি আপনার ফ্যাক্টরি লগ্ন থেকেই চলছে এটা। আমরা আবারও দেখতে চাই এই রাসায়নিক বর্জ্য আসলে পরিবেশের জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে। নির্গত হওয়া কারখানার তরল বর্জ্য সংগ্রহ করে আমাদের গন্তব্য রাজধানীর এলিফ্যান্ট রোডের BCSIR এর উদ্দেশ্যে। আবারও ফলাফল নিতে আমরা 3 দিন পর BCSIR এর ফুয়াংয়ের সেই তরল বর্জ্য থেকেও মিলল বনের গাছ, মাটি ও মানবদেহের জন্য ক্ষতিকর তরল পদার্থের অস্তিত্ব। সেগুলো লং টার্ম কনজিউম করলে মানে পানিতে থাকলে এগুলো ক্যান্সার তৈরি করতে পারে বলে ধারণা করা হয়। ফুয়াং সিরামিকের কারখানার কর্তৃপক্ষের মুখোমুখি হতে চাই। অনেক চেষ্টা শেষে প্রায় আধা ঘন্টা পর কারখানার একজন কর্মকর্তার সাথে কথা বলার সুযোগ হলো আমাদের। অভিযোগ নিয়ে প্রশ্ন করতেই কাগজ দেখিয়ে দাবি করে বনের জায়গা নিয়ে মামলা চলমান, আর এ কারণেই বিচারাধীন বিষয়ে কোনো মন্তব্য করবেন না তিনি। কথা বলার এক পর্যায়ে বজ্র ফেলে পরিবেশ দূষণের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে টিম ক্রাইম ফাইলকে চ্যালেঞ্জ করলেন এই কর্মকর্তা। অভিযোগের সত্যতা যাচাইয়ে দূষণ ছড়ানো সেই ঘটনাস্থলে যাই আমরা। চোখের সামনে দূষণের চিত্র দেখার পর বিব্রত এই কর্মকর্তা। পরে এ নিয়ে কথা বলতে সিনিয়র কর্মকর্তার কাছে নিয়ে যান তিনি। তবে ক্রাইম ফাইলের টিম সিনিয়র কর্মকর্তার কাছে এসে বিব্রত হয়। ক্ষুব্ধ হয়ে জানান ক্যামেরার সামনে কথা বলবেন না তিনি, কিন্তু কৌশলে আলাপের এক পর্যায়ে তিনি টাকা নেওয়ার প্রস্তাব দেন, যা গোপনে ধারণ করে ক্রাইম ফাইল টিম। ভাইয়া আমি ইয়ে করছি ভাই, প্লিজ ভাইয়া এগুলা কি ভাইয়া? ভাই প্লিজ ভাই আমার টাকার অফার করছি আমি আপনাকে টাকা চেয়েছি, আপনি আমাকে এই অনৈতিক অফার না ভাই প্লিজ অনৈতিক অফারটা কি হবে প্লিজ? আমি আপনাকে কোনো অফার দিই, এটা কি করবেন? আমি আপনাকে কোনো অফার দিই না। টাকা নিতে অস্বীকৃতি জানালে সেই কর্মকর্তা প্রতিষ্ঠানটির উপদেষ্টা হামিদুর রহমান পাঠানের মুঠোফোন নাম্বারে কথা বলার জন্য অনুরোধ করেন। ফোনে এই উপদেষ্টা হুমকির পাশাপাশি দম্ভ করে বলেন,
সবই নিয়ন্ত্রণে। নিউজে কিছু যায় আসে না প্রতিষ্ঠানটির। আমার ইন্টারভিউ আপনার দরকার কি? আমার অফিসে দুর্নীতি করছে অথবা জায়গা করে খাইছে, এটা আপনার কোন সভাপতি রয়েছে? দেশ টিভি সাংবাদিকদের শো হট কি হয়েছে? বাংলাদেশ তো অনেক মিডিয়া আছে ভাই। বনভূমি ধ্বংস করে 1.5 শতাধিক প্রতিষ্ঠান কিভাবে পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র পেয়েছে, এমন প্রশ্নের উত্তর জানতে আমরা মুখোমুখি হয়েছিলাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক দিলরুবা আক্তারের। সরকারি এই কর্মকর্তার উদাসীনভাবে দেওয়া প্রতিশ্রুতি ছিল অনেকটাই গতানুগতিক। ছাড়পত্রধারী কোনো প্রতিষ্ঠান আছে কিনা সেটা দেখতে হবে। এই সবগুলো হচ্ছে বনের জায়গার ভিতরে আপনারা হচ্ছে হলো পরিবেশের ছাড়পত্র দিয়েছেন। যদিও আমাদের স্বল্প জনবল, আমরা চেষ্টা করে যাচ্ছি এই ঢাকা ডিভিশনের 13টা ডিস্ট্রিক্টের আওতাধীন যতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে যদি কোনো ধরনের ব্যত্যয় পরিলক্ষিত হয় বিধিগতভাবে, আমরা এর ব্যবস্থা নিব। দর্শক, 1.5 শতাধিক কারখানার মধ্যে 2টির অনিয়মের চিত্র তুলে ধরলাম আমরা। ধারাবাহিকভাবে এ নিয়ে ক্রাইম ফাইলের অনুসন্ধান চলমান থাকবে। প্রতিশ্রুতি অনুযায়ী এবার আমরা দেখাবো কিভাবে করে স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে উজাড় হচ্ছে গাজীপুরের বনভূমি। বেল্লাল হোসেন ব্যাপারী গাজীপুর শ্রীপুর পৌর এলাকার মেম্বার হিসেবে পরিচিত তিনি। স্থানীয়রা তাকে বেল্লাল মেম্বার হিসাবেই জানেন, তবে বাসিন্দাদের অনেকের কাছে বেল্লাল বনখেকো হিসাবেও পরিচিত। এলাকাবাসীর তথ্যের সূত্র ধরেই জানা যায় বেল্লালই হলো বনের গাছ কাটার সিন্ডিকেটের অন্যতম অংশীদার। হ্যাঁ, যে আগে ব্যবসা করে বনের গাছ কাটে সব। হ্যাঁ, বনের গাছ কাটে। এটা তো আপনারা নিরা কি করবেন? এটা তো পুলিশ টাকা খায়, থানাতে তারা বা করে। গাজীপুর রাজেন্দ্রপুর রেঞ্জের বন অঞ্চলের বিভিন্ন স্থানে বেশ কয়েকদিন ধরে নজর রাখার পর পাওয়া গেল বেল্লালের অনুসারীদের গাছ কাটার কর্মসূচি। রাতারাতি দিনের আলোতে নির্বিঘ্নে গাছ কাটছে বেল্লাল মেম্বারের সিন্ডিকেটের সদস্যরা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কাজ বন্ধ করে পালানোর চেষ্টা করেন তারা। আমরা তো কর্মজীবী লোক, আঙ্গ স্যার গাছ কাটি এটা কাজ। তুমি এই যে মাত্র কার জন্য কাজ করে আসছো? এই গাড়িতে যে মালগুলো তুলছো কার জন্য? বিলাল মেম্বার স্যার। এর কিছু সময় পরেই সেই স্থানে বিল্লালের হয়ে উপস্থিত হন কাপাসিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান। গাছ কাটার নিয়ে জানতে চাইলে পরিবারের গল্প শুনিয়ে ছল চাতুরির আশ্রয় নেন তিনি। সম্পদে গাছপালা আছে, কেটে তারপরে এটার একটা মাপজোক করবে। অত্যাধুনিক করাত দিয়ে এখানে চলছে গাছ কাটার মহা উৎসব। আর এই ব্যক্তিদের সাথে কথা বলে জানা গিয়েছে এই গাছ কাটার মহা উৎসবে নেতৃত্ব দিচ্ছেন বিল্লাল মেম্বার। হাতে নাতে ধরা পড়া বিল্লালের সদস্যদের কেটে ফেলা গাছ দেখতে টিম ক্রাইম ফাইল বন কর্মকর্তাকে অনুরোধ করে ঘটনাস্থল পরিদর্শনের জন্য। প্রায় ঘন্টা খানেকের অপেক্ষার পর সংশ্লিষ্ট কর্মকর্তা তহিদের দাবি কেটে ফেলা গাছগুলো নাকি জ্বালানি হিসাবে ব্যবহার হয়ে থাকে, এজন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে আগ্রহী নন তিনি। হ্যাঁ, বুঝে পেয়েছি এবং গাছ লাকড়িগুলো বুঝে পেয়েছি। সুনির্দিষ্ট লোক খুঁজে বের করতে হবে, তারপর আমরা তার বিরুদ্ধে মামলা দেবো। সঠিক জানি না, আমি চাঁদপুর বাজার করছি যাইতে, আমি চাঁদপুর মেম্বার বিল্লাল মেম্বার। মামলা নিয়ে রাজেন্দ্রপুর রেঞ্জের সূর্যনারায়ণপুর বিটের এই কর্মকর্তার দায়সারা মন্তব্য নিয়ে আমরা যাচাই করতে স্থানীয় কার্যালয়ে, তবে এখানে গিয়েও আমরা হতভম্ব। সারাদিন বলতে হ্যাঁ বেশিরভাগই ফাঁকাই থাকে। মানে এখানে অফিস করে না? করে খুব কম। রাজেন্দ্রপুর রেঞ্জে সূর্যনারায়ণ বিট এই অফিসে কাউকে পাওয়া গেল না, তবে এই অফিস থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে চলছে বনের গাছ কাটার মহা উৎসব। এখানে প্রশ্নের দেখা দেয় কতটা নিয়ম মেনে কাজ করছে এখানকার কর্মকর্তারা। আসে এই 2000-1000 করে সিডি দেয়, হ্যাঁ সিডি পরিমাণ দিয়ে দিই। দর্শক, এবার আপনাদের দেখাবো শুধু বনের গাছ কেটে ক্ষান্ত হচ্ছে না ভূমিদস্যুরা, রাসায়নিক ছিটিয়ে আগুন দিয়ে পুরানো হচ্ছে বনের ভূমি। এবার আমরা যাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলার মেম্বার বাড়ি এলাকায়। বনের ভেতর দিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর চোখে পড়ল ধাও ধাও করে জ্বলছে বনাঞ্চল। ককশিটের কাঁচামাল দেখে বোঝা গেল এই আগুন স্থানীয় কারোরই দেওয়া, আশেপাশে নেভানোর কেউই নেই, বরং এ যেন দখলদারিত্বের মহা উৎসব। তবে আমরা জানতে চাই এই আগুন দেওয়ার মূল হোতা কে এবং নির্দেশনাই বা কার ছিল। এমন প্রশ্নের উত্তর জানতে ঘটনাস্থলের পাশে টিম ক্রাইম ফাইলের অপেক্ষা প্রায় 2 দিনের।
হাতে থাকা তথ্য বলছে সন্ধ্যা ঘনিয়ে আসলেই এখানে আগুন লাগানোর মহা উৎসব শুরু হয়। ভাই দাঁড়ান, এই যে বনে যে আগুন লাগালেন কেন ভাই? আমার তো এটা কাজ, আমাদের এখানে টাকা দেওয়া হয়। আর এই আগুন লাগালে কত টাকা পান? দেয় 2000-2500 টাকার মতো দেয়। বন কর্মকর্তারা কোনো ঝামেলা করে না? না, আমাদের এখানে উপরে লোক আছে, ওনারা বুঝে, আমাকে বলছে শুধু আগুন দেওয়ার জন্য। বনের গাছ, বনাঞ্চল নিয়ে এত সব অনিয়মের বিষয়ে এবার আমরা বিভাগীয় কর্মকর্তার মুখোমুখি হতে চাই। বশির আল মামুন বিভাগীয় বন কর্মকর্তা, দায়িত্বে থাকা এই কর্মকর্তার সাক্ষাৎকারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2 দিনের। কিন্তু বক্তব্য দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও নানাভাবে চেষ্টা করে তার দেখা মেলে না। পরবর্তীতে একটি ভিডিও বার্তায় দায়সারা বক্তব্য দেন এই কর্মকর্তা। আইন মোতাবেক উচ্ছেদ নথি সৃজনের কার্যক্রম চলমান রয়েছে। যে সকল ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সে সকল ক্ষেত্রে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপন সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনাঞ্চল রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে জানতে আমরা যাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের কাছে। তিনি বলেন, আমাদের আর্থিক স্বার্থে জলাঞ্জলির শিকার হচ্ছে দেশের বনভূমি। তৎক্ষণাৎ অগ্নি নির্বাপন সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বনাঞ্চল রক্ষার দায়িত্ব সরকারি কর্মকর্তাদের উদাসীনতা ও ভূমি খেকোদের ভয়াল থাবায় প্রতিনিয়তই ধ্বংস হচ্ছে দেশের বনভূমি। আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম বেলার তাসলিমা ইসলামের সাথে। দীর্ঘদিন ধরে তিনি বন রক্ষায় কাজ করছেন। তিনি বলেন, অচিরেই বনের ধ্বংসযজ্ঞ বন্ধ না হলে ভয়াবহ জলবায়ু পরিবর্তনের শিকার হবে এই দেশ। প্রায় ৭,৪৫০ একর বনভূমি এ পর্যন্ত বেদখল হয়ে গেছে। আইন সংস্কারের কাজ চলছে। আমরা চাই যে দ্রুত এই অতি পুরাতন বন আইনটা হালনাগাদ করে যুগোপযোগী করা উচিত। 2000 সালে গাজীপুরে বনভূমি ছিল প্রায় 40,000 হেক্টর। 2026-এ এসে এখন মাত্র 16,000 হেক্টর। 26 বছরে প্রায় 24,000 হেক্টর বনভূমি উধাও। বন খেকোদের কিছুটা মুখোশ উন্মোচনের চেষ্টা করেছি, বাকি অংশ দেখাবো দ্বিতীয় পর্বে। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, আপনার সতর্কতা আপনার জীবন বাঁচাবে, ধ্বংস করবে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা বন খেকোদের রাজত্ব। অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইল।